আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি দুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য দেখতে থাকুন কিভাবে রান্না করি। এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছ আর নিয়েছি 1 কেজি দুন্দুল। এখন এটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে আসছি। ইলিশ মাছটা আমি আগে থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। দেখুন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে আমি আলু কেটেও নিয়েছি। আর ইলিশ মাছের শুধু মাছগুলো নিয়েছি, মাথা আর লেজ রেখে দিয়েছি। তারপর দেখুন এখানে আমি ইলিশ মাছটা এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিব মাছগুলো ভাজার জন্য। মাখানো হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা ভাজতে দিয়ে দিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। মাছগুলো একটা পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন অপর পাশ ভেজে নিব। অপর পাশও ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছটা আমি ভেজে নিয়েছি। আপনারা যদি কাঁচা মাছ খেতে পছন্দ করেন, কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর দেখুন মাছ মাখানো বাটিটার ভিতরেই যে হলুদ মরিচ ছিল সেটা দিয়ে আমি আলুটাও মাখিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সঙ্গে আলুটা খুব ভালো করে ভেজে নিব। যেহেতু দুন্দুল সিদ্ধ হতে টাইম লাগে না, তার জন্য আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সিদ্ধ করে নিব। আর দুন্দুল তরকারি কিন্তু বেশি একটা জালও দিতে হয় না, অল্পের ভিতরে সিদ্ধ হয়ে যায়। তারপর দেখুন ওই বাটিটা ধুয়েই কিন্তু একটু পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। ইলিশ মাছের তরকারি আমি সবসময় সামান্য মশলাই রান্না করি। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া ব্যবহার করি না। এখন মশলাটা আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দুন্দুল দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু দুন্দুল দারুণ মজা হয়। কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢেকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দুন্দুল দিয়ে দিব। দুন্দুলটা আমি আগে কিন্তু ধুইনি, দেওয়ার আগে আগে ধুয়ে নিয়েছি। দুন্দুল আগে ধুয়ে রাখলে কেমন জানি হয়ে যায়, তার জন্য একদম যখন চুলাতে দেওয়ার আগে আগে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু দুন্দুল সুন্দর থাকবে। সব মশলার সঙ্গে মিশিয়ে এখন আমি ঢেকে কষিয়ে নেব। খুবই ছোট একটা ভিডিও দিয়েছি, আপুরা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, সবার প্রতি অনুরোধ। তবে দেখুন দুন্দুলটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দেব। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রান্না করব, তার জন্য একটু পানির পরিমাণটা বেশি ব্যবহার করলাম, যাতে তরকারিগুলো সিদ্ধ হয়ে পারফেক্ট ঝোলটা থাকে। এখন আমি এটা ঢেকে ফুটিয়ে নেব। এটা কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতন জাল দিব, যাতে মাছের ঘ্রাণটা তরকারির ভিতর ঢুকে যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। দুন্দুল একটু মিষ্টি জাতীয় দেখে আমি কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর হবে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।